সকাল সকাল উঠে কি বলছো তুমি? গুড মর্নিং। গুড মর্নিং। হ্যালো, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আর আজকে সকালটা তোমরা দেখলে শুরুই হলো আমার ছোট্ট পুচকুর গুড মর্নিং দিয়ে আর এই মিষ্টি হাসি দিয়ে। তো ওকে স্নান করানোর পর ওকে তেল মাখানোর পর রেডি করে আমরা নিজেরা ফ্রেশ হয়ে স্নান করে একটু খাওয়া দাওয়া করে আমরা আজ গেছিলাম আমাদের এই বাড়ির কাছে বনমালীপুর নামে একটা জায়গা আছে, ওখানে ব্রহ্মদত্ত ধামে। তো এটা হচ্ছে ভারতের মধ্যে তৃতীয় ধাম। আর এখানে দেখতেই পাচ্ছ আজকে আমার যতটা আমি যদি ভুল না হই, এটা হচ্ছে আজকে প্রতিষ্ঠা দিবস। তো সেখানে তোমরা এই ধামটাকে দেখতেই পাচ্ছ, এটা বিশাল জায়গা জুড়ে। আর এখানে সত্যি এলে তোমার মনটা ভীষণ ভালো হয়ে যাবে। এত সুন্দর করে সাজানো গোছানো, আর এতটা বড় জায়গা জুড়ে, মানে এটা তো শুধু ভেতরের জায়গা যেখানে ধামটা আছে, এর বাইরে যে কতটা জায়গা জুড়ে আছে যেখানে পার্কিং করা যায়, এমনকি এদের থাকার জায়গা আছে। আর এই ধামটার উপর নিচে থাকার জায়গাও আছে। আর এখানটা এতটাই সাজানো গোছানো যে, আর এত পরিষ্কার, তোমার এলেই মনটা ভালো হয়ে যাবে। তো এখানে গিয়ে অনেকের সাথেই দেখা হলো যাদেরকে আমরা চিনি। তো তারপরে দেখো এখানে আমার হাজব্যান্ডকে আমি কল করে দেখাচ্ছিলাম জায়গাটা, আর ও আগেও দেখে গেছে এখানটা। তো অনেক অনেক লোকের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে, এমনকি প্রত্যেক বৃহস্পতিবারই এখানে খাওয়ানো হয়, ভোগ খাওয়ানো হয়। তো সেই মতো এখানে লোকের এত লোক হয়েছে, প্রায় দেখলে তো মনে হবে 1 লাখেরও বেশি লোক হয়েছে, কিন্তু এতটা বড় জায়গা যে বোঝাই যাচ্ছে না এত ভিড়টা। আর তারপরে দেখো আমার পুচকুটার খিদে পেয়ে গেছিলো, তো মা ওকে খাইয়ে দিচ্ছে। তো বাইরে ও সত্যি, মানে ওকে নিয়ে কী বলবো। হ্যাঁ, আমরা অনেক জায়গায় ঘুরতে গেছি ওকে নিয়ে, তো ও একটু বাইরে ও নিজেও মনে হয় ঘুরতে পছন্দ করে, ও খুব একটা প্রবলেম করে না বাইরে নিয়ে গেলে। তো সেই জন্যই আমি ওকে নিয়ে যেতে পারি। আর এখানে রান্নার ব্যবস্থাটা দেখতেই পাচ্ছ, সারা দিন ধরে রান্না হয়েই যাচ্ছে, আর সেরকম লোকেরও ভিড় আছে। আর কত সুন্দর করে এখানে রঙ্গোলি করা হয়েছে। আর তারপরে দেখো আমরা এই ধামের ভেতর যাচ্ছি, কারণ এখানে খাওয়ানোর টাইম যত 10টা থেকে 1টা অবধি, আর 2টো থেকে 4টে অবধি। তো মনে হয় প্রত্যেক বৃহস্পতিবার এরকম টাইমিংই থাকে। তাই তোমরা যদি যেতে চাও এভাবে যেতে পারো ভোগ খাওয়ার জন্য। তারপরে ভেতরটা এতটাই সুন্দর, আমার তো সব থেকে ভালো লাগে এই দরজার মানে ডিজাইনগুলো, এত সুন্দর কাঠের ওপর ডিজাইন করা, সত্যি ভীষণ সুন্দর। এখানে তো করতে দেবে না। আগে থেকে করতে দেয় না, ছোট ছোট এখানে সবাই এই ঘন্টাটা বাজাচ্ছে, আমি ভাবলাম ওর হাত দিয়ে বাজাবো, কিন্তু এতটাই পুচকু আর ছোট, আর মানে অনেকটা লম্বা হওয়ারও দরকার ছিল। তো আমার মনে হলো না থাক, তারপরে আর কিছু করাই নি। আর এখানে আমরা গিয়েছিলাম আমাদের পাড়ারই আমার কিছু কাকিমা জেঠিমা আর তার বৌমা, যে আমার সাথে সবসময় মানে ও আমাদের সাথে খুব ভালো বন্ডিং। তো আমরা সবাই মিলে গেছিলাম, তো সত্যিই খুব আনন্দ হয়েছে। আর তারপরে এখানে দেখতেই পাচ্ছ এই কচ্ছপটাকে সবাই ফুল মাখাচ্ছিল। আর এখানে বাচ্চাগুলো তো মজার জিনিস পেয়েছে, ওরা লুটোপুটি খাচ্ছে এখানে। আর এখানে আমার ছোট্ট পুচকুটা অবাক হয়ে যেন দেখছে। ও সত্যিই লোকজন ভীষণ ভালোবাসে। আর আমি ওকে নিয়ে গিয়ে দেখেছি, যখনই আমি কোনো ভগবানের মন্দিরে যাই তো ও খুব শান্ত থাকে, কোনো রকম প্রবলেম করে না। তো
তো জানি না, অনেক ব্লেসড আমি এরকম বেবি পেয়ে, কারণ আমি জানি যে আমি বেবি হওয়ার পর আমি বাড়িতে চুপচাপ বসে থাকতে হয়তো পারবো না। তো আমারও ঘুরতে বেড়াতে ভালোই লাগে। তো ও অনেক মানে আমার বাচ্চাও আমাকে অনেক সাপোর্ট করে, তাই জন্য হয়তো ওকে নিয়ে আমি সব জায়গায় বেরোতে পারি। আর এখানে ওপরের জায়গাটা অনেকটা এরকম দেখতে, এরমভাবে উঠতে হয়। তো আমরা বেশি ভিডিও করতে পারিনি আর বেশি জায়গায় ঘুরতেও পারিনি, কারণ সন্ধে হওয়ার আগে আমাদের বাড়ি যাওয়ার ছিল। কারণ বাচ্চাটাকে নিয়ে গেছি, তো যাতে ঠান্ডা না লাগে। কিছুদিন আগে ওর একটু সর্দি সর্দি ভাব এসেছিলো, তো ওই জন্যই আমরা তাড়াতাড়ি রোদ থাকতে থাকতে বাড়ি ফিরে এসেছিলাম। আর এখানে মেলাটা অনেকটা বড় ছিল, ভেতরে গেলে হয়তো দেখাতে পারতাম। অনেকটা জায়গা জুড়ে অনেক কিছু বসেছিল। তারপরে দেখো আমরা আস্তে আস্তে বাড়ি ফিরছি, বাড়ি ফেরার রোডে। তো এইভাবে পুরো দিনটা কাটালাম। তো তোমরা ভিডিওটা দেখে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি তোমরা চাও এখানে এসে ঘুরতে পারো, এটা সত্যিই খুব সুন্দর একটা ঘোরার জায়গা।